প্রিয় আপুরা ভাইয়ারা আসসালামু আলাইকুম। আজকে কুকিং ডেইলি ব্লগস থেকে আপনাদের নতুন একটি রেসিপি নিয়ে এসেছি। তো এটি হলো আমরার আচার। তৈরি করার জন্য আমরা লবণ, গুঁড়ামরিচ, হলুদ নিলাম, এবার পাঁচফোড়ন এবং সরিষা নিয়েছিলাম। এখন দেখছেন খুবই সামান্য পরিমাণে আমরা এলাচ এবং দারুচিনি, সাথে তেজপাতা নিয়েছি, রসুন, আমরা একটা শুকনা মরিচ দিয়েছি। আমাদের পরিমাণটা খুবই সামান্য, এর জন্য আমরা অল্প পরিমাণে দিয়েছি। এখানে আছে আরও অনেক ধরনের মশলা আছে, যেগুলো আপনার জিরা বাটা, ধনিয়া বাটা, গরম মশলা বাটা, সাথে আদা রসুন। আর দেখতে পাচ্ছেন আমরা কেটে নিয়েছি, এভাবে আপনারাও কেটে নিতে পারেন। তো আচারটা তৈরি করার জন্য আমরা একটা ছোট কড়াই নিয়েছি এবং আমরা কড়াইয়ের মধ্যে কিছু পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। তো সরিষার তেল হালকা পরিমাণে গরম হয়ে আসার পর আমরা এখানে প্রথমে সরিষা এবং পাঁচফোড়ন এগুলো দিয়ে দিব, আর অন্যান্য মশলাগুলো আমরা দেওয়ার পরে তার উপরে দিব। তো হালকা পরিমাণে আমরা ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এখন রসুন আর শুকনা মরিচ কেটে নিয়েছি ছোটো ছোটো করে, এগুলো দিয়ে দিলাম। তো আমরা এখন এখানে যেগুলো আমরা কেটে নিয়েছিলাম এই আমড়াগুলো দিয়ে দিব। দর্শক, আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা প্রতিদিন বিভিন্ন ধরনের রেসিপি আমি করে থাকি, যেগুলো ভিডিও আপনাদের দেখানোর জন্য দিয়ে থাকি। তো আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন আদা আর রসুন বাটা দিয়ে দিলাম এবং অন্যান্য যেগুলো মশলা ছিল আপনাদের আগে দেখিয়েছি, এগুলো সবগুলো একে একে আমরা এখন দিয়ে দিব। তো নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। এগুলো ভালো করে আমরা এখন মিক্সড করে নিব। দর্শক, আমাদের আচারটা টক যাতে না লাগে সেজন্য আমরা পরিমাণ মতো এখানে চিনি দিয়ে দিব। আপনাদের যে পরিমাণে চিনির প্রয়োজন বা মিষ্টির প্রয়োজন সে অনুসারে আপনারাও এখানে চিনি বা গুড় দিয়ে দিবেন। আমরা আচারে চিনিটা দিয়ে দিয়েছিলাম এবং দেওয়ার পরে পরিমাণ মতো এখানে সিদ্ধ করার জন্য পানি দিয়েছিলাম। তো পানিটা দিয়ে আমরা ভালোভাবে আচারটা সিদ্ধ করে নিয়েছি। দর্শক, আচারটা প্রায় হয়ে গেছে। আমি এটি ট্রাই করে দেখেছি পার্সোনালি, যেটি খেতে খুবই সুস্বাদু হয়েছিল, একেবারে মুখে লেগে থাকার মতো। তো নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর ইতোমধ্যে যারা করে রেখেছেন তাদেরকে অবশ্যই আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।